আজকের যুগে আমাদের সাফল্যের মাপকাঠি কি? ব্যাংক ব্যালেন্স, দামি গাড়ি আর সোশ্যাল মিডিয়ায় আমাদের জীবন কতটা চাকচিক্যময়, তাই তো? কিন্তু আপনি কি জানেন, হাজার বছর আগে পবিত্র কুরআনে এমন একজনের গল্প বলা হয়েছে যার প্রাচুর্য আজকের দিনে যে কোনো মিলিনিয়ারকেও হার মানাবে? কিন্তু তার সেই সম্পদই তার ধ্বংসের কারণ হয়েছিল। সম্পদ কি মানুষকে সত্যিই সুখী করতে পারে, নাকি এটি মানুষের সবথেকে বড় পরীক্ষার নাম? আজ আমরা জানব পবিত্র কুরআনের এমন এক ব্যক্তির গল্প, যার বিশাল বাগান আর অফুরন্ত সম্পদ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজের স্রষ্টাকেই ভুলে গিয়েছিল। সে ভেবেছিল তার এই সাম্রাজ্য কখনো শেষ হবে না, কিন্তু মাত্র এক রাতের ব্যবধানে আল্লাহ তাকে এক কঠিন বাস্তবতা বুঝিয়ে দিলেন। স্বাগতম আল্লাহ কি বলেছেন চ্যানেলে। আজ আমাদের সূরা কাহাফ সিরিজের তৃতীয় পর্ব। আল্লাহ তাআলা আমাদের দুজন মানুষের কথা বলেছেন। একজনের ছিল দুটি বিশাল আঙুরের বাগান। সেই বাগানগুলো শুধু সুন্দরই ছিল না, সেগুলো ছিল খেজুর গাছ দিয়ে ঘেরা এবং মাঝখান দিয়ে বয়ে যেত স্বচ্ছ পানির নহর। উৎপাদনে কোনো কমতি ছিল না, কিন্তু মালিকের অন্তরে ছিল ভয়ঙ্কর অহংকার। একদিন সেই ধনী ব্যক্তিটি তার দরিদ্র কিন্তু বিশ্বাসী বন্ধুকে নিয়ে নিজের বাগানে ঘুরতে বেরোল। তার সম্পদের দম্ভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে তার বন্ধুর দিকে তাকিয়ে অবজ্ঞার সাথে বলল, আমি ধনে জনে তোমার চেয়ে অনেক বড়। সে আরও এক ধাপ এগিয়ে বলল, আমার মনে হয় না এই বাগান কোনোদিন ধ্বংস হবে, আর যদি কোনোদিন কিয়ামত হয়ও তবে আমি সেখানে এর চেয়েও উত্তম কিছু পাব। নাউজবিল্লাহ। তার দরিদ্র বন্ধুটি তাকে থামিয়ে দিয়ে এক গভীর সত্য মনে করিয়ে দিল। সে বলল, তুমি কি সেই সত্তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন? তোমার বলা উচিত ছিল, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহর শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই। তোমার চেয়ে আমি সম্পদে কম হতে পারি, কিন্তু আমার রবের উপর আমার ভরসা অটুট। সে সতর্ক করল যে আল্লাহ চাইলে এক নিমিষেই এই বাগান ধুলোয় মিশিয়ে দিতে পারেন। সেই সতর্কবাণী ধনী লোকটির কানে পৌঁছল না, কিন্তু এক রাতে আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য বিপর্যয় নেমে এলো। পরদিন সকালে যখন সে তার বাগানের সামনে দাঁড়াল, সে দেখল তার স্বপ্নের বাগান মাটির সাথে মিশে আছে। তার সব বিনিয়োগ, সব শ্রম বৃথা। তখন সে নিজের হাত কচলাতে লাগল আর বলতে লাগল, হায়, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। কিন্তু তখন আর ফেরার কোনো পথ ছিল না। এই গল্পটি আমাদের শেখায় যে যা কিছু আমাদের আছে তা আল্লাহর দান। সম্পদ নিয়ে অহংকার নয়, বরং শুকরিয়া আদায় করা উচিত। বাগান মালিকটি ভেবেছিল তার বাগান চিরস্থায়ী। আজ আমরাও আমাদের বাড়ি গাড়ি এমনভাবে সাজাই যেন আমরা এখানে চিরদিন থাকব। পরকালের কথা আমাদের মাথায় থাকে না। বন্ধুগণ, এই সিরিজের আগামী পর্বে আমরা জানব মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের সেই রোমাঞ্চকর সফর, যা আমাদের জীবনের অনেক না বোঝার রহস্যের জট খুলে দেবে। সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।